ورحمة الله وبركاته. صلاة والسلام عليك يا رسول الله، صلاة والسلام عليك يا حبيب الله، صلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين। সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ, সবাই জবান খুলে খুলে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد وعلى সেজদায় পড়ে কাঁদেন নবীজি, উম্মত বলে জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী
মুস্তফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনায় আল্লাহ وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله বলার সময় কলবে জরব দিবেন। কলব হলো বাম স্তনের দুই আঙ্গুল নিচে। মানুষ যখন গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, কলবের মধ্যে দাগ পড়ে যায়। এই দাগগুলো পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। লোহা কাঁসায় যখন জং পড়ে যায় রেত ব্যবহার করা হয়, কাপড় চোপড়ে ময়লা জমলে সাবান ব্যবহার করা হয়, উঠান বাড়িতে যখন ময়লা পড়ে জারা দিলে পরিষ্কার হয়ে যায়। আমার নবীজি বলেন মানুষের কলবের মধ্যে যখন ময়লা পড়ে যায়, মানুষের কলবের মধ্যে যখন জং পড়ে যায়, রেত দিয়ে ঘষা দিলে এটা পরিষ্কার হবে না, সাবান সোটা দিয়ে আপনি ঘষা দিলে পরিষ্কার হবে না, ঝাড়ু দিয়ে ঝাড়া দিলেও পরিষ্কার হবে না। ওই কলবটাকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র, একটা মেডিসিন আছে। ওই মেডিসিনের নাম হলো জিকিরুল্লাহ। কার জিকির? জোরে বলুন, কার জিকির? এই জন্য জিকির করার সময় বাবা খেয়াল করবেন কলবের দিকে। কলব বাম স্তনের দুই আঙ্গুল নিচে। আমার নবী বলেন বসন্তকালে যেরকম গাছের পাতা ঝরে পড়ে যায়, একটু বাতাস আসলে ঝরে পড়ে যায়, একটু নাড়া দিলে ঝরে পড়ে যায়। মানুষ যখন জিকিরের জরব কলবে দেয়, গাছের পাতা যেরকম ভাবে ঝরে পড়ে, মানুষের অন্তর থেকে গুনাহগুলো তেমনি ভাবে ঝরে পড়ে। এই জন্য বাবা একটু কলবে জরব দিবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله أقول حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا مقصود إلا الله بولن لا مقصود إلا الله لا معبود لا معبود إلا الله لا إله إلا الله لا معبود إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে এখন সবাই পড়ুন হাবিবে খুদা মদিনা ওয়ালা হাবিবে খুদা মদিনা ওয়ালা ও কমলি ওয়ালা হাবিবে
मदीना वाला हबीब मदीना ও কামলিওয়ালা। আমার নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কেন আমি ভূমিকার শুরুতেই নবীর শান শুরু করলাম? একটা বিষয় বড় আশ্চর্য লাগলো। আমি শাহিন ভাইয়ের বাড়িতে একটু গিয়েছিলাম, যায়া দেখি খানাতে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, উঠান বাড়ি ভরা। কিন্তু যেই কারণে মাহফিল দিছে, উড়ানের অর্ধেক মানুষও মাহফিলে নাই। বড় আশ্চর্যের ব্যাপার। তবে একটা বিশ্বাস আমার আছে। একটা বিশ্বাস কি আছে জানেন? বিশ্বাসটা হলো রসুলের ইশক ও প্রেম ভালোবাসা যদি কারো অন্তরে থাকে, তারা কোনোদিন মাহফিল ছেড়ে দূরে থাকতে পারে। আমাদের দেশে যখন সাপুরে বিন বাজাই, সাপুরে বোঝেন তো, বাইদা, মাশাআল্লাহ, যারা সাপ ধরে এদেরকে কি বলে? সাপুরে। সাপুরে ওরা বিন বাজাইলে কি আসে? বাঁশি বাজাইলে কি আসে? সব সাপ কিন্তু আবার আসে না। মাইটটা ধুরা জিংলা পড়ে আছে না? আপনারা আমরা তো একই এলাকার মানুষ। এদের কি কয়? মাইটটা ধুরা জিংলা পড়া। সারাদিন যদি বিন বাজায়, বাঁশি বাজায়, এই ধরনের সাপ আসবে। আশেপাশে ঝোপঝাড়ের ভিতরে যদি জাতি সাপ থাকে আর এই বিনের আওয়াজ যদি তাদের কানে পৌঁছে, জাতি সাপ কি গর্তের ভিতরে বসে থাকতে পারে? ঝোপঝাড়ের ভিতরে বসে থাকতে পারে? আরে ও জাতি সাপ, গর্তের ভিতরে বসে থাকতে পারো না, ঝোপঝাড়ের ভিতরে বসে থাকতে পারো না। আরে ও মাইটটা ধুরা, কাছে থাকার পরেও আসতে পারো না। কারণটা কি? ব্যাপারটা কি? মাইটটা ধুরা বলবে আমি জাতি না, বিজাতীয়, আমার ভিতরে বিষ নাই, এজন্য বাঁশি বাজাইলে আমার কোনো কাজে আসবে। ও জাতি সাপ, তুমি কেন গর্তের ভিতরে থাকতে পারো না? আমি বিষে ভরা। বিষে? আমি বিনের আওয়াজ শুনলে গর্তের ভিতরে বসে থাকতে পারি। এখন আপনারা আমার সাথে বলুন, আমরা কি মাইটটা হয়ে থাকতে চাই না জাতি হয়ে থাকতে চাই? কে বলেন মাইটটা হয়ে না জাতি হয়ে? দুই হাত উঁচু করে দেখায় দেন, মাইটটা না জাতি। আমাদের অন্তরে নবীর প্রেমের বিষ আছে কি নেই? নবীর প্রেম নিয়ে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। এখন বোঝা যাবে। বাবা বসো, স্লোগান দেওয়ার টাইম আমার নাই, বসো। সময় আমার খুব অল্প, অল্প কথা বলে আমি বিদায় নেব। আমরা নিশ্চয়ই নিশ্চয়ই নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নাই? এখন আমরা দেখব কার অন্তরে নবীর প্রেম আছে আর কার অন্তরে নবীর প্রেম। আপনি যদি মাইটটা দূরা হয়ে থাকতে চান, থাকেন, আমাদের কোনো আপত্তি। কিন্তু জাতি যারা, তারা কোনোদিন ঘরে বসে থাকতে পারবে, বিছানায় বসে থাকতে পারবে, টিভির সামনে বসে থাকতে পারবে, দোকানের সামনে বসে থাকতে পারবে। প্রমাণ হয়ে যাবে কে কার পাগল। এখন সবাই আমার সাথে আওয়াজ দেন, হাবিবে খুদা মদিনা ওয়ালা, হাবিবে খুদা মদিনা ও কমলিওয়ালা, হাবিব মদিনা ওয়ালা, হাবিব খুদা মদিনা ওয়ালা, ও কমলিওয়ালা, তুমি আমার, আমি তোমার, তোমার প্রেমে নবী দিয়েছি সাতার। তুমি আমার, আমি তোমার প্রেমে নবী দিয়েছি সাতার। তুমি বিনে হাসর দিনে, তুমি হাসর দিনে কে আছে গো তোরা নেওয়ালা, হাবিবে মদিনা ওয়ালা, হাবিবে খোদা মদিনা ওয়ালা, ও কমলিওয়ালা, তুমি নবীজি আশিকের জান, তুমি নবীজি মুমিনের ঈমান, তুমি নবীজি
আশিকের জান, তুমি নবীজি মুমিনের ঈমান, তোমায় পেলে খোদাকে মিলে, তোমায় খোদাকে মিলে, তোমার খুশিতে খুশি আল্লাহ তাআলা। হাবিবে খোদা মদিনা ওয়ালা, হাবিবে খোদা ও কমলি ওয়ালা, হাবিবে মদিনা ও কমলি ওয়ালা। উপস্থিত মুআজ্জাজ মুকাররম, কল্যাণমোড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত নূরে মদিনা মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই প্রথম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সদর জলসা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন মিল্লাত, উলামায়ে আহলে সুন্নাত, মুরব্বিন আযম, আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইয়েরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইয়েরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা, কুচি কাঁচা আমার ছোট্ট ছোট্ট সোনামানিকের দলেরা, পর্দানিসীন অবলা সরলা মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকুর ওয়া সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নুরানি ইমানি ও রূহানি ইরফানি আজিমুশ শান এই কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, ওলামায়ে কেরামদের মাহফিলে, সুন্নিয়তের মাহফিলে, জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার, বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ, শক্তি, তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জবানটার একটু খোলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? সবাই বলুন শুকর আদায় করলাম কার? আল্লাহর শুকর আদায় করলে আল্লাহকে খুশি হন না বেজার হন? আল্লাহ খুশি হলে আমাদের লাভ হয় না লোকসান হয়? গুনাহ হয় না সওয়াব হয়? এবার আমরা সবাই বলি আমরা কি গুনাহ চাই না সওয়াব চাই? সবাই বলুন গুনাহ চাই না সওয়াব চাই? কে কে গুনাহ চাই একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, জুস খুশ এখনো ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এক মাহফিলে বলছিলাম যে কে কে গুনাহ চাই, অর্ধেক ফ্যান্ডেল হাত উঠাই ফেলছে। আমি কই যেখানে এত গুনাহ চাই তাহলে সেখানে ওয়াজ তো করার কোনো প্রয়োজন কেমনে হেদায়েত করব? মাশাআল্লাহ, আপনাদের জুসও ঠিক আছে, হুশও। যেখানে জুস থাকে হুশ থাকে না সেখানে ওয়াজ করলে আর কোনো কাজ হবে? সিগন্যালটা খুব গ্রিন সিগন্যাল দিছেন, সবুজ বাতি, রাস্তা ক্লিয়ার, অসুবিধা? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আজকের এই মাহফিলে আসাতে বসাতে আমরা খুশি না বেজার? আমাদের সকলের গুনাহ আছে কি নাই? সবাই বলুন গুনাহ আছে কি নাই? যারা মাহফিলে বসি তাদেরই গুনাহ আছে, যারা বাড়িতে আছে এদের কোনো গুনাহ? গুনাহ থাকলে তো মাহফিলে আসতো। আমি বলবো আশেপাশে গুনাহগার থাকলে চলে আসবেন। নেককার আপনি মাহফিলে আসার কোনো দরকার নাই, কারণ আপনার কোনো টেনশন, আপনার কোনো চিন্তা নাই। আমরা গুনাহগার, আমরা কি? সবাই বলুন আমরা কি? আরে গুনাহগার আসামিরা চিন্তা করে কোন জায়গায় গেলে মামলা মোকদ্দমা থেকে খালাস পাবে, ঠিক না? কোন নেতার কাছে গেলে, কোন ওসির কাছে গেলে, কোন অ্যাডভোকেটের কাছে গেলে, কোন মন্ত্রীর কাছে গেলে, কোন অফিসারের কাছে গেলে মামলা থেকে মুক্ত পাবে, খালাস পাবে, দ্বারে ধোয়ারে ঘুরে, ঠিক কিনা? আমরা কার দুয়ারের আসামি? জোরে বলুন কার দুয়ারের আসামি? আমরা গুনাহগার, আমাদের মাথায় টেনশন আছে কি নাই, চিন্তা আছে কি নাই? এই জন্য আমরা খুঁজি কোন জায়গায় গেলে গুনাহ মাফ। ভাগ্য আমাদের ভালো, আজকের এই হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এমন একটি প্রোগ্রামের ব্যবস্থা হয়েছে যেখানে আসে মানুষ গুনাহ নিয়ে আর বিদায় হয় বেগুনাহ হয়ে।
আমাদের দেশে অনেক প্রোগ্রাম জনসভা হয় কি হয় না? মেম্বারের হয়, চেয়ারম্যানের হয়, এমপির হয়, মন্ত্রীর হয়, ওসির হয়, ডিসির হয়, সব দলের সমাবেশ আমাদের দেশে আছে কি নাই? বিশাল বড় একটি মহাসমাবেশ যদি আপনাদের এই হাওড় এলাকায় করে, এখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যত নেতাকর্মী আছে সব যদি একসাথে একত্রিত হয়, কোনো নেতাকর্মী আপনাদের বক্তৃতায় এই কথা বলতে পারবে যে আমার জনসভায় যারা আসছেন আপনাদের আমলনামা থেকে একটি করে গুনাহ মাফ হবে? বলার অধিকার আছে? বলার ক্ষমতা আছে? যত বড় মহাসমুদ্র করুক না কেন, আর তিনি যত বড় নেতাই হোক না কেন, এই কথা বলার কোনো অধিকার? আর মাহফিল যত ছোট্ট হোক, মাহফিল যত বড় হোক, মাহফিল যখন কোরআনের হয়, মাহফিল যখন হাদিস শরীফের হয়, মাহফিল যখন উলামায়ে কেরামের হয়, এখানে মানুষ শুধু আসতে নয়, আসার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমলনামা থেকে গুনাহ মাফ করে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এমন একটি মাহফিলে আসাতে বসাতে আমরা খুশি না বেজার? ভাগ্য ভালো না খারাপ? এই জন্য আমরা শুকর আদায় করবো কার? জোরে বলুন কার? অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দুঝার, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। এবার আমার সাথে বলুন, আমার নবীর প্রশংসা করেন কে? আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? নবীদের নবী করেছেন কে? সাহেবে লাউলাক করেছেন কে? সাহেবুল মেয়ারাজ করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তিনিই তো হলেন মুহাম্মাদুর। যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর বাদাস খুদা। বুজুর্গ থুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার আসন, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি আপনার নবী, আমার নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূর মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আমরা আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন মহান, আমার নবীও মহান। আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আমার নবীও। আল্লাহর যেমন কোনো তুলনা নাই, সৃষ্টির মাঝে আমার নবীরও কোনো তুলনা। আমার নবী বলেন, শুধু আমি নয়, আল্লাহ যেমন মহান, আল্লাহ পাক আমারও করেছে মহান, আর আমার সাথে যাদের সম্পর্ক হয় আমার আল্লাহ তাদেরকেও করেছে মহান। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হইলে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলুন না। আমাদেরকে আমার আল্লাহ কোন জাতি বলেছেন? কোন জাতি বলেছেন? ও আল্লাহ, আমাদেরকে আপনি শ্রেষ্ঠ কেন করেছেন? আদম নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই, নূহ নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই, ইব্রাহিম নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই, ঈসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই, মুসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই। আমাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ, আপনি কোন বিবেচনায় আপনি আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন? আমরা তো এমন এক জাতি, আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, জিকির নাই, তাসবিহ নাই, রুকু নাই, সেজদা নাই, আমাদের মাঝে গুনার কোনো অভাব নাই। আছে কি নাই? আল্লাহ, আমরা তো সুদ খাই, ঘুষ খাই, মদখোর, জেনাখোর, ব্যভিচার, যা আছে সকল পাপের সমাহার আমাদের মাঝে আছে কি নাই? রব্বুল আলামিন এত গুনাহ থাকার পরেও, এত অপরাধ থাকার পরেও আল্লাহ কেন আপনি আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন? কারণটা কি? ব্যাপারটা কি? ও আল্লাহ, এত কেন মায়া করেন, এত কেন মহব্বত করেন? কোন বিবেচনায় আপনি আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন? আমার আল্লাহ বলবেন, নামাজের কারণে তোদেরকে শ্রেষ্ঠ বলি নাই, রোজার কারণে তোদেরকে শ্রেষ্ঠ বলি নাই, রুকু সাজদার কারণে তোদেরকে শ্রেষ্ঠ বলি নাই, আমল আখলাক দেখে আমি আল্লাহ শ্রেষ্ঠ বলি নাই, তোর সম্পত্তি দেখে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ বলি নাই, তোদের চেহারা ছবি দেখে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ বলি নাই, বাড়ি গাড়ি দেখে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ বলি নাই। তোদেরকে শ্রেষ্ঠ বলার পিছনে কারণ হলো একটা, তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোদেরকে শ্রেষ্ঠ বলার পিছনে কারণ হলো
তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবীগণের মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শ্রেষ্ঠ করেছেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠ করে দিয়েছে। মর্যাদা আমাদের বেশি না কম? কে বলেন বেশি না কম? কার খাতিরে? যখন কার খাতিরে? আমার নবীর খাতিরে। সিন্নি খেলা কার উসিলায়? মোল্লা। যেই নবীর উসিলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলাম, যেই নবীর উসিলায় মর্যাদা পাইলাম, সেই নবী তুমি চিনো? কথা বলবেন না বাবা, কথা বলবেন না, খামোশ, ডাইনে বামে কেউ কথা বলবেন না। সুতরাং আমার আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন কার উসিলায়? যখন কার উসিলায়? আমার নবীর উসিলায়। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন আলা রাসূলিল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া नसीम जानबे बुतखा गुजर कुन जे अखवालम हबीबर खबर कुन सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातुनिया सलामुन। বন্ধুগণ আমার, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তওবা থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই ছোট্ট আয়াতে কারিমার মাথা হাতে অল্প করে কয়েকটি কথা বলে আমি আমার ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করে, আর সেই অনুপাতে সবাইকে আমল করার তৌফিক যেন দান করে। সবাই বলুন আমিন। আচ্ছা, একটা কথা বলুন তো দেখি, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি? শুধু গান শোনা না নসিহত শোনা? কি শোনা? এখন ওয়াজ মাহফিলের পরিবেশটা গেছে নষ্ট হইয়া বাবা, নসিহতের কোনো কিচ্ছুই। যে যত গান গাইতে পারে মাশাআল্লাহ, ওয়াজ তত সুন্দর হয়েছে। পরিবেশটা নষ্ট, ওয়াজের মূল জিনিসটা নষ্ট হয়ে গেছে। একদিকে নাইস, আরেকদিকে গান, যেই কারণে ওয়াজের যে মূল বিষয়বস্তুটা ছিল এটা কি হয়ে গেছে? নষ্ট। মজাটা, স্বাদটা নষ্ট হয়ে গেছে। ওয়াজের একমাত্র উদ্দেশ্য হলো মানুষদের মঙ্গলের জন্য, নসিহতের জন্য, উপদেশের জন্য, চরিত্র গঠন করার জন্য। ঠিক কিনা? কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা গোটা মানব জাতির চরিত্র সংশোধন করার জন্য মাত্র 2টা ওষুধ দিয়েছেন। কয়টা ওষুধ? ডাক্তার ভালো হইলে ওষুধ বেশি লেখে না কম লেখে? আর ডাক্তার যদি ফুটফাতের হয়, এর মনে চায় যে ফার্মেসির সব ঔষধ এক রোগীর দিয়া লাই যদি লাগা যায়। ঠিক না? আর এমবিবিএস এফআরসিএস বিশেষজ্ঞ ডাক্তার বেশি কিন্তু ওষুধ লেখে, রোগ বুঝা ওষুধ দিলেই যথেষ্ট। ঠিক কিনা? আমার আল্লাহ ডাক্তার কেমন? হ্যাঁ, আমরা ব্রাহ্মণবাড়ির ডাক্তারের সাথে বেশি ভালো না। আমার আল্লাহ শুধু ডাক্তার না, তিনি আহকামুল হাকিমিন, সমস্ত ডাক্তারদের মাত্র গোটা মানব সমাজের চরিত্র সংশোধন করার জন্য ঔষধ দিলেন মাত্র 2টা। কয়টা? 2 ঔষধে গোটা মানব জাতির চরিত্র সংশোধন হয়ে যাবে যদি আমার আল্লাহর কোরআন অনুযায়ী 2টা ঔষধ গ্রহণ করে। কয়টা ঔষধ? নবীজির দরবারে এক ইহুদি আসছিলেন, আল্লাহ দিছিল 2টা, আর আমার নবীজি মাত্র দিছিল 1টা। এক ঔষধে তার সমস্ত রোগ ভালো। সুবহানাল্লাহ বলুন না। আমি কিন্তু দেহের রোগের কথা বলতেছি না, আত্মার রোগের কথা বলতেছি, আত্মার রোগের কথা। একটা ইহুদি আমার নবী পাকের দরবারে আসলেন, এসে বারে রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে চাই। নবীজি বলছেন, ব্যাপার কি? হে আমার দিকে তাকায় থাকে। আচ্ছা বলুন তো দেখি, পক্ষের লোক বেশি বেশি চাইলে মনে হবে কি আমার ভালোবাসায় আমাকে দেখতেছে। ঠিক কিনা? আপনারা নর দেখলাম, নারী দেখলাম, যুবক দেখলাম, যুবতী দেখলাম,
এমনকি মিশরের সুন্দর সুন্দর মানুষও দেখলাম। আমি একজন ইহুদি, আমি একজন অমুসলিম, একটা সত্য কথা বলি, আল্লাহর কসম খায়া বলি, আপনার চেহারাও আমি দেখি, কিন্তু আমি খোদার কসম খায়া বলি, আপনি নবীর মতো সুন্দর আল্লাহর জগতে আমি আর কাউকে দেখি না। নবীর মতো সুন্দর আমি আর কাউকে, ও আল্লাহর নবী, যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে, আমার চোখ ফিরে না, আমার চোখ ফিরে না নবী গো। কি চেহারা আপনার রয়েছে, ওই চেহারার মধ্যে কি স্বাদ আর কি মজা, যতই দেখি ততই ভালো লাগে। সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, হায় হায় যাকে আমরা ভালোবাসি। একটা আওয়াজ দিবেন বাবা, শর্ট শর্ট কিছু কথা বইলা যাবো গা, লগে লগে একটু রিপিট করবেন, ফিডব্যাক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা মনোযোগী আছেন। সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া নবী যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, বলুন যাকে আমরা ভালোবাসি। এইগুলো বাবা আর কারো মুখে শুনবেন না, আমি সব নিজে লিখি নিজে গাই, বলুন না আলহামদুলিল্লাহ। এগুলো আমার সব স্বরচিত। আমি এক বক্তা যে অন্যের কোনো গান, অন্যের কোনো গজল আমি গাই না, আমি নিজে লিখি। আল্লাহ যতটুকু মেধা দিছে, শক্তি দিছে, নিজে লেখে লেখে নিজেই গাই। মারহাবা বলুন না। আপনাদের খারাপ লাগে, কষ্ট লাগে? এই জন্য আওয়াজ দিবেন। আমার নবীজি বলেন, যে বলবে আমার শান আল্লাহ বাড়াই দিব তার মান। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ কয়, আমার নবীর শান যদি তুমি বলো, তুমি বলবে নবীর শান, আর আমি আল্লাহ বাড়াই দিব তোমার মান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে একজন কবি ছিল কাজী নজরুল ইসলাম, মাত্র প্রাইমারি পাস, মাত্র কি পাস? 8 পাস, প্রাইমারি পাস, রুটির দোকানের ছেলে, বাতি নাই, ঘরে পড়তেও পারে না। আজকে তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারে রিচার্জ করে, নজরুল রে তোমার উপর পিএইচডি হয়। এরে নজরুল, এত সম্মান এত ইজ্জত তুমি কোথা থেকে পেলে? নজরুল বলবে, আমি জীবনে যাই লিখতাম ফাঁকে ফাঁকে শুধু আমার নবীর শান লিখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নজরুলের দাম বাড়ছে না কমছে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলরে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে। ভালো লাগে না খারাপ লাগে? কোন কাননের ফুল গো আপনি, কোন কাননের ফুল? নূরে খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ রাসূল, নূরে খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ রাসূল। ভালো লাগে না খারাপ লাগে? দুঃখের দিনের দরদি মন নবী কামলিওয়ালা, নবী কামলি। তুমি আসবে জানি আধার রাতে, জাগবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা। ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ কই, নজরুল ও নজরুল, তুমি বলেছো আমার নবীর শান, আর আমি আল্লাহ বাড়ায়া দিলাম তোমার মাল। আমরাও যদি আমার নবীর শান বলি, আমাদের ইজ্জত আল্লাহ বাড়াইবে না কমাইবে? নবীর শান আমরা বলতে চাই কি চাই না? তাই মোহব্বতে আমার সাথে বলুন, সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, হায় হায় যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া।
এই পাগলদের মনে রাজি শোনো রব্বানা, নবীর দিদার না দেখাইয়া মত দিও না। এই আশিকদের মনে রাজি শোনো রব্বানা, নবীর দিদার না করাইয়া মত দিও। মৌত নিদান কালে নবীর দিদার পেলে, মৌত নিদান নবীর দেখা পেলে, কবর হাসরের ভয় যাইবে দূর হইয়া। হায় হায় কবর হাসরের ভয় যাইবে দূর হইয়া। সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া। হায় হায় যাকে আমরা, বন্ধুগণ আমার, ওই ইহুদি নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীতে কত মানুষের চেহারা দেখলাম, কিন্তু আপনি নবীর মতো সুন্দর আল্লাহর জগতে আমি আর কাউকে দেখি না। আপনি নবীরে যত দেখি ততই আমার ভালো লাগে। নবীজি কয়, মনে হয় তোমার ভিতরে আমার প্রেম আছে। প্রেম থাকলে তো একজনের একজন দেখতে কি লাগে, ভালো লাগে। লোকটা ডাক দেয়া কয়, নবী গো, শুধু আপনার চেহারা মুবারক না, আপনার জবান থেকে যত কথাগুলো বাহির হয় ওই কথাগুলো শুনতেও আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ বলুন। আমার নবী কয়, তোমার কথা যদি সত্যি হয় নিশ্চয় নিশ্চয় তোমার অন্তরে আমি নবীর ভালোবাসা আছে। লোকটা কই, ঠিকই বলছেন হুজুর, সত্যি আমি নীরব নীরব আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। আমার নবী ওই ইহুদি লোকটাকে বলেন, যদি এতই ভালোবাসা থাকে, এতই মহব্বত থাকে, তাহলে দেরি কেন? কলেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। লোকটা বলে, হুজুর, দেখতে যেমন ভালো লাগে, কথা শুনতে যেমন ভালো লাগে, আপনি নবীর কলেমা পড়তেও ভালো লাগে। সুবহানাল্লাহ বলুন। নবী কই, দেরি কেন, তাহলে পড়ে ফেলো। লোকটা ডাক দেয়া কই, নবী গো, একটা প্রবলেম আছে, একটা সমস্যা আছে, সত্য কথা বলি নবী গো, আপনার কলেমা পড়তে মনে চাই, কিন্তু আমি মানুষটা বেশি ভালো না। ও আল্লাহর নবী, আমি মানুষটা বড় খারাপ, আমি চুরি করি, ডাকাতি করি, খুন খারাপি, মারামারি, কাটাকাটি, সুদ ঘুষ জানা বেবিচার, এমন কোনো পাপ নাই যেই পাপ আমার মাঝে নাই। নবী গো, একটা সত্য কথা আপনার কাছে বলি, আমি যেমন আপনারে ভালোবাসি, আবার গুনার কাজ করতেও আমি ভালোবাসি। নবী গো, আমার কালমা পড়াই পারবেন? তার মানে কি, সে গুনার কাজও করবো, কালেমাও। ও আল্লাহর নবী, গুনাহগুলো আমি ছাড়তে পারবো না, পাপ কাজ আমি ছাড়তে পারবো না, কলেমা পড়তে রাজি আছি যদি আপনি এইগুলোর অনুমতি দেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় কার ডিস্টার্ব আছে, কোন জায়গায় কার কি রোগ আছে, আমার নবী বুঝে কি বুঝে না। নবী আমার ডাক দেয়া কয়, ঠিক আছে, তারপর তুমি কলেমা পড়ো। সুবহানাল্লাহ বলুন না। লোকটা মনে মনে বড়ই খুশি হয়ে গেল, রাসূলুল্লাহ বোধহয় আমাকে অনুমতি দিবে গুনাহ করার। হঠাৎ করে প্ল্যানটা পাল্টায় কই, নবী গো, ও নবী, জানি কলেমা পড়ার পর আপনি আমারে নসিহত করবেন, আপনি আমাকে আদেশ দিবেন, এই কাজ কইরো না, এই কাজ কইরো, অনেক আদেশ দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কলেমা পড়ব একটা শর্তের বিনিময়ে। নবী গো, আমি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাইলে আপনি আমাকে যে কোনো একটা নসিহত করবেন। যদি দুইটা নসিহত করেন অথবা বেশি নসিহত করেন, তাইলে আমি কলেমা পড়ব না। নবী গো, একটা শর্তের বিনিময়ে আপনি আমারে মুসলমান বানাইতে পারবেন? নবী কয়, হ, আমি তোমার একটা শর্তের বিনিময়ে মুসলমান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ঔষধটা দিতে হবে আমার নবী বুঝে কি বুঝে না? আমার ভাইরা, লোকটা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, নসিহত বেশি করলে আমি কিন্তু মুসলমান হব না।
নবী কই শর্ত ঠিক থাকবে, একটাই তোমাকে নসিহত করব, তবু তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। লোকটা ডাক দেয়া কয় নবী গো, যদি শর্ত ঠিক থাকে তাহলে এবার আমাকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন আমার নবীর দিকে তাকায় থাকে, আমার নবী কি নসিহতটা করবে। মনে মনে বলে যাই করে একটাই তো করব, যাই করে কি করব, একটাই তো করব। টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। বারে বারে নবীর দিকে তাকায়া থাকে। নবী কই কি হয়েছে? কো হুজুর এখন তো কালেমা পড়লাম, আপনি না আমার একটা নসিহত করবেন। নবী গো একটা নসিহতের বেশি কিন্তু করতে পারবেন না। নবী আমার ডাক দেয়া কয় আমি নবী যা বলি তাই দিব, তুমি রেডি হয়ে যাও, এমন একটি মেডিসিন তোমাকে দিব, হায়ার অ্যান্টিবায়োটিক, এক ঔষধ যেমন সব রেডি থাকিও। আমি যেই মেডিসিনটা তোমাকে দিব তুমি কিন্তু সেবন করেও মিসগাইড করতে পারবে না। লোকটা ডাক দেয়া কই নবী গো, ও নবী ওয়াদা দিয়ে দিলাম, জীবন গেল আপনি নবীর ওয়াদার লঙ্ঘন করব না, আপনি নবীর হুকুমের লঙ্ঘন করব না। আপনি যাহা বলবেন যেহেতু একটাই বলবেন, জীবন দিয়া দিব, তারপর আপনার হুকুম লঙ্ঘন করব না। নবী কই ঠিক আছে, রেডি হও, রেডি হও। লোকটা আমার নবীর দিকে তাকায়া থাকে। আমার নবী বলেন শোনো, লা তাকযিব আবাদা, একটাই মেডিসিন, একটাই শর্ত, একটাই নসিহত তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ বলুন, কি বলা যাবে না? আরেকটু জোরে বলুন, কি বলা যাবে না? আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যাকে বলা হয় পাপের মা। মিথ্যারে বলা হয় পাপের। একটা মিথ্যা কথা সাব্যস্ত করতে গেলে শত শত মিথ্যা কথা লাগাইতে হয়। এরা মুসলমান যুবক, ও মুসলমান যুবক, চরিত্রটা যদি তুমি গঠন করতে চাও, চরিত্রটা যদি তুমি সুন্দর করতে চাও, বেশি নসিহতের কাম নাই রে, বেশি নসিহতের কাম নাই। আজকে এই মাহফিল থেকে তুমি সিদ্ধান্ত নাও, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। দেখবে আজকে রাত্রে থেকেই তোমার জীবন পাল্টায়া গিয়েছে। কি বলা যাবে না? আল কিযবু ইউহলিক, আমার নবী বলেন মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষকে কি করে? লোকটারে বললেন যাও, বাড়িতে যাও, একটাই তোমার নসিহত দিয়ে দিলাম, কি বলা যাবে না। লোকটা বড় খুশি। আমার নবী চুরি করতে না করে নাই, মদ খাইতে না করে নাই, সুদ ঘুষ জানা বেবিচার কোনো কিছুই না করে নাই, শুধু বলেছেন কি বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। বন্ধুগণ আমার, লোকটা বাড়িতে চলে গেলেন। যার যে অভ্যাস, সুর রাত্রে বেলা ঘুমাইতে পারে না, ঠিক না? রাত্র যত গভীর হয় সুরের যন্ত্রণা তত বাড়ে, কার ঘরে যাবে, ঠিক কিনা? লোকটা ঘুমাইতে পারে না, চুরি করার জন্য রওনা দিলেন, এমনকি চুরি করেও ফেললেন, সমস্ত মালপত্র বুঝাই করলেন। এমন সময় আমার নবীর কথা মনে পড়ল, যদি আগামী দিন সকালবেলা নবীর দরবারে আমি যাই, রাসূল যদি জিজ্ঞেস করে রাত্রের বেলা তুমি কি কি কাজ করেছ, বলতে হবে আমি চুরি। আমি যে চোর, সমাজের মানুষ তো আছে না, হাইকোর্ট মাইকোর্ট চশমা গসমা লাগায়া বাফের বেটা সাদ্দাম, রাত্রে বেলা 3 নম্বর কাম করে, আসেনি এরকম? আপনার এলাকা এখন ভালো মানুষ হয়ে গেছে, ভালো মানুষ। আমরা এই এলাকার কথা কই আর কি, গায়ে লেখা থাকে না রে বাবা, কে ভালো মানুষ কে খারাপ মানুষ। যদি নবী জিজ্ঞেস করে ফেলে, হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে বলতে হবে হুজুর আমি চুরি করেছি। শর্ত কি? মিথ্যা বলা। তাহলে সবাই জানবে আমি একজন। ধরা না ফেললে তো মাশাআল্লাহ কি ভদ্রলোক, আর ধরা ফেললে ওরে বাপ রে বাপ 24। ধরা ফেললে মনে হয় মাটি ফাড়ুক, আমি মাটির তলে ঢুকে যাই, এর আগে তানে বাপের বেটা সাদ্দাম।
চিন্তার মধ্যে পড়ে গেল, নতুন মুসলমান হয়েছি, নবীরে না দেখেও পারতাম না, যদি যাই জিজ্ঞেস করলে তো আমাকে বলতে হুজুর আমি চুরি করছি। জানা করার জন্য গেল, জানা করতে যাবে এমন সময় আমার নবীর কথা মনে পড়লো। যদি রাসূল জিজ্ঞাসা করে তুমি কি কাজ করেছো, এটাও বলতে হবে হুজুর আমি জানা করেছি। মদ খাইতে গেল, নবীজির কথা মনে পড়ে গেল। যদি রাসূল জিজ্ঞাসা করে তুমি কি খাইছো, বলতে হবে হুজুর আমি মদ পান করেছি। আমি যে মদখোর সমাজের কেউ তো যেই দিকে যায় ওই দিক থেকেই ফিরে আসে, কোনো পাপের কাজ আর করতে পারে না, কোনো পাপের কাজ আর করতে পারে না। সকালবেলা আমার নবীর দরবারে যায়, কই নবী গো কি মেডিসিন দিলেন, কি ঔষধ দিলেন, যদি এই ঔষধটা সেবন করে আল্লাহর কসম আমার পক্ষে কোনো পাপ কাজ করা সম্ভব না। আমার নবী ডাক দিয়া কয় আবার তুমি চিন্তা করো, তুমি তোমার নবীরে ভালোবাসবে না পাপের কাজ করবে। লোকটা কই নবী গো জীবনের সব কিছু ছাড়তে পারবো, আপনি নবীকে ছাড়তে পারবো না। প্রাণের নবী গো ভালোবাসি তোমারে, বলুন প্রাণের নবী গো ভালো, আমার দয়াল নবী গো ভালোবাসি। দিবানিশি তোমার প্রেমে, দিবানিশি তোমার প্রেমে জলে মরি রে, আমার দয়াল নবী গো ভালোবাসি তোমারে, আমার প্রাণের নবী গো ভালোবাসায় আছে যত আমার অন্তরে, সবই তোমায় দিলাম আমি, সবই তোমায় দিলাম আমি, হৃদয় উজার করে প্রাণের নবী গো ভালোবাসি তোমারে, আমার দয়াল নবী গো দিবানিশি তোমার প্রেমে, দিবানিশি তোমার প্রেমে জলে মরি রে, আমার দয়াল নবী গো হে আমার প্রাণের নবী গো ও আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, আমার নবীর একটাই নসিহত, একটাই মেডিসিন, কি বলা যাবে না? জোরে বলুন কি বলা যাবে না? লোকটা ডাক দেয়া কই নবী গো খোদার কসম খায়া বলি আপনি নবীর ভালোবাসা আমার অন্তরে এখন এমন হয়েছে, দুনিয়ার সব পাপ ছাড়তে পারবো কিন্তু আপনি নবীকে ছাড়তে পারবো না। সেই নবীর প্রেম আমরা আমাদের অন্তরে রাখতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? দুই হাত তুলে দেখায় দেন চাই কি চাই না? আল্লাহু আকবার, জিন্দাবাদ। আমার ভাইরা ও যুবক, বেশি ওয়াজের দরকার নাই, বেশি নসিহতের দরকার নাই, একটা নসিহত আমল করো। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, আগামীকাল থেকে নয় এখন থেকে সিদ্ধান্ত নাও, জীবনে আমরা আর কোনোদিন মিথ্যা কথা বলবো। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। বন্ধুগণ আমার, আমার আল্লাহ দুইটা মেডিসিন দিল। কয়টা? নবীর মেডিসিন কয়টা? একটা। কি বলা যাবে না? মিথ্যা বলা যাবে না। এখন আল্লাহ কোন দুইটা মেডিসিন দিল, যে দুইটা মেডিসিনের দ্বারা গোটা মানব জাতির চরিত্র সুন্দর হয়ে যাবে? সুবহানাল্লাহ বলুন না, আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহু আকবার বলুন। দুইটা মেডিসিনের কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমাকে বলছি দুইটা মেডিসিন আমি দিয়ে যাচ্ছি, একটু নসিহত বাবা নিয়ে যান। এক নম্বর, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা চরিত্র যদি সুন্দর করতে চাও তোমার অন্তরে তাকওয়া রাখো, আল্লাহর ভয় রাখো। সুবহানাল্লাহ বলুন। কেন আজকে আমরা নাফরমানি করি?
কেন গুনার কাজ করি, কেন অন্যায়ের কাজ করি, কেন নেক কাজ করতে চাই না? একটাই মাত্র কারণ, আমাদের অন্তরে আল্লাহর ভয়। আমাদের লেবাস ভালো, চেহারা ভালো, কাপড় ভালো, ঘর দুয়ার ভালো, আমাদের বিছনাপত্র ভালো, কিন্তু আমাদের অন্তর ভালো, অন্তরে আল্লাহর ভয়। তাহলে আল্লাহকে যদি আমরা ভয় না পাই, তাহলে আমাদের চরিত্র কি হবে না? সংশোধন। খোদা ভীতি তাকওয়া অন্তরে আনেন। পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, কোনো প্রশাসনের কাম লাগবে না, এমনি আপনি সোজা হয়ে যাবেন। 2 ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন একজন সাদিকিন, সলিহিন আল্লাহওয়ালা বান্দাদের সংস্রব গ্রহণ করো, ওলি আল্লাহদের সংস্রব তুমি গ্রহণ করো, ওলি আল্লাহদের সঙ্গ তুমি লাভ করো, তাইলেই তোমার জীবন কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই 2টা মেডিসিন আমাদের অন্তরে রাখার তৌফিক যেন দান করে। একটা হলো আল্লাহর ভয় রাখতে হবে। কার ভয়? আর একটা হলো হক্কানি, রব্বানি, আলেম, উলামা, পীর মাশায়েখদের সঙ্গ লাভ করতে হবে। আমাদের দেশে পীরের অভাব নাই, ফিরের অভাব নাই, ফিরের ঘরের ফির জীবনেও মাদ্রাসার দুয়ারে। আল্লামা মুফতি পর্যন্ত লেখে যে জীবনে একটা দিন মাদ্রাসায় ক্লাস করে নাই, এই সমস্ত মৌলবীর পিছনে আল্লামা, এই সমস্ত মৌলবীর পিছনে মুফতি লাগাইতেছে। কোরআন শরীফের একটা আয়াতও পড়তে পারে না, কোরআন শরীফের একটা ইবারতও পড়তে পারে না। এগুলোর ওয়াজের জন্য আমরা পাগল হয়ে গেছি। 20, 30, 40 হাজার টাকা দিয়ে আমরা আনি ওয়াজ শোনার জন্য। হেদায়েত কেমনে পাইবেন? আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। আমাদের ভিতরে তাকওয়া নাই, শুধু আপনাদের ভিতরে না, আলেম ওলামা, আমরা যারা আলেম ওলামা আমাদের ভিতরে কি নাই? তাকওয়া। যে যেমন না, কিন্তু সাজি আমরা অনেক বড়, অনেক বড়। এই জন্য আমাদের কথায় কি আসে না? হেদায়েত। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।